এক নম্বরটা বলে যে বছর অধিবর্ষ নয় সে বছরটা 100তম দিনটির তারিখটি হবে। তোমাকে 4টে অপশান দেওয়া আছে, তোমাকে বের করতে হবে। তাহলে দেখো, তাহলে 100তম দিন বলেছে, 100তম দিন এক নম্বরটা। তাহলে 100তম দিনে আমরা তাহলে তোমাকে ধরো জানুয়ারি মাস হয় কত দিনে? 31। জানুয়ারির পরে ফেব্রুয়ারি, ঠিক আছে। ফেব্রুয়ারি মাস হচ্ছে কত? লিপিয়ার 9 বলেছে, মানে কত দিনে? 28 দিনে। আর মার্চ হচ্ছে 31। তিনটিকে যোগ করে দেখো 31, 62 আর 28 হচ্ছে 90 দিন। তাহলে 100 দিন থেকে 90 দিন চলে গেল, থাকে কদিন? 10 দিন। তাহলে 10 দিন হচ্ছে তাহলে মার্চের পরের মাস হচ্ছে এপ্রিল। তাহলে এপ্রিলের 10 তারিখ হবে। এপ্রিলের 10 তারিখে দেখো অপশানে দেওয়া আছে কোনটা? এই অপশানটা তোমাদের করতে হবে। তারপরে 2 নম্বর এখানে বলেছে যদি 8A 514 6B সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য তবে A ইন্টু B এর মান কত? তাহলে 2-এরটা সংখ্যাটি কত দেওয়া আছে? সংখ্যাটি দেখো দেওয়া আছে 8A 5146B। এই সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য। আমাকে বার করতে হবে A গুণিত B সমান কোশ্চেন মার্ক। তাহলে ফার্স্ট দেখো 88কে যদি ভাঙি, 8 গুণিত 11 সমান 88। এবার তাহলে 8 দ্বারা বিভাজ্য হবে, 11 দ্বারাও বিভাজ্য হবে সংখ্যা দুটো। 8 দ্বারা বিভাজন নিয়েও শেষের 3টি সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হতে হবে। সেটা শেষের সংখ্যা 0 বা 8 হতে হবে এবং 8 দ্বারা কী হবে? বিভাজ্য হতে হবে। 8 দ্বারা বিভাজ্য, শেষের 3টে সংখ্যা বিভাজ্য হতে হবে। তাহলে 446B তাকে 8 দিয়ে আমি ভাগ করি, 8 দিয়ে, তাহলে 5 8 40, 5 8 কত? 40। তারপর দেখো 6 নামলো। তাহলে 6-এর পরে এই বি এর জায়গায় তোমার কত মান বসাবে? যদি আমি বি এর জায়গায় 0 বসাই, 0ই বসাই আমি, 0 বসালে হবে 7 8 56। 7 8 কত পেলাম? 56। তাহলে 56 মানে বিয়োগ করলে কত হবে? 4। তাহলে 4 ভাগ শেষ, তাহলে 4 ভাগ শেষ মানে কাজ, তাহলে 64। 60-এর সাথে 4 যোগ করলে হবে 64। তাহলে আমি এইটার পরিবর্তে তাহলে 8 8 কত হয়ে যাবে? 64। তাহলে এইখানে কত পেলাম আমি? ভাগ শেষ কত পেলাম আমি? 4। তাহলে এইখানে তোমাকে বসাতে হবে কত? 0 জায়গায় কত বসাবে? 4। তাহলে 64 হয়ে যাবে। তাহলে এই বি এর জায়গায় আমি মান পেয়ে গেলাম কত? 64 বি এর জায়গায়। তাহলে 8A 51 46 বি এর জায়গায় তাই পেয়ে গেলাম আমি 4। এইটা সমান হচ্ছে বি এর মান। তারপরে এবার 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য হচ্ছে জোড় এবং বিজোড় সংখ্যাগুলোর বিয়োগফল 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। 0 হতে হবে বা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো তাহলে এখান থেকে ধরো আমি এইটাকে 1 2 3 4 5 6 7। তাহলে দেখো জোড় সংখ্যাগুলো নাও, প্রথমে বিজোড় সংখ্যাগুলো নাও। বিজোড় 8 বিজোড়, এখানে 5 4 যুক্ত 4, কারণ বি এর মানটা পেয়ে গেছি। বিয়োগ জোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যাগুলো নিলাম। এবার জোড় সংখ্যা দেখো দেওয়া আছে A, 4-এ দেওয়া আছে যুক্ত 1, 6-এ দেওয়া আছে 6 বিজোড় সংখ্যাগুলো। তাহলে এটা হচ্ছে তোমার জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। যোগগুলো দেখো 8 আর 5-এ 13, 13 আর 8-এ হচ্ছে 21, বিয়োগ A যুক্ত 7। তাহলে 21 বিয়োগ এটা 14 আছে, বিয়োগ প্লাস মাইনাস A সমান হয়ে যাচ্ছে 14 মাইনাস A। তাহলে এর জায়গায় কত বসালে তুমি 11 পাবো? এর জায়গায় আমি তাহলে এর পরিবর্তে যদি আমি 3 বসাই, 3 বসালে পেয়ে যাবো কত? আমি 11। তাহলে এ সমান কত পাবো আমি? 3, কারণ এই 11কে 11 দ্বারা বিভাজ্য হতে হবে। 11কে 11 দ্বারা বিভাজ্য হতে হবে। এর জায়গায় আমি পেলাম কত? 3। তাহলে এ সমান পেলাম 3 আর বি সমান পেলাম 4। এই দুটোকে গুণ করলে 4 আর 3-এ 12। তাহলে এ ইন্টু বি সমান 12 পাওয়া গেল। 12 অপশানে দেওয়া রয়েছে। দেখো কতটা? 12 অপশানে দেখো ডি অপশানে দেওয়া রয়েছে।
3 নম্বরটা বলছে একটি কোম্পানির মোট 600 জন কর্মচারীর মধ্যে 40% কর্মচারী পুরুষ, বাকি হচ্ছে মহিলা। যদি মহিলা কর্মচারী 60% বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হয়, তাহলে তবে কতজন মহিলা কর্মচারী বাৎসরিক আয় হয়েছে 2.5 লক্ষ টাকার কম। তাহলে ফার্স্টে দেখে নাও মোট কর্মচারী হচ্ছে কতজন? 600 জন। ঠিক আছে, মোট কর্মচারী 600 জন। 600 জনের মধ্যে বলে 40% পুরুষ। ঠিক আছে, তাহলে 640% মানে তাহলে 600 গুণিত 40/100 1 0, তাহলে 40% মানে হচ্ছে 240 জন হচ্ছে পুরুষ। তাহলে বাকি হচ্ছে 60% মানে হচ্ছে মহিলা। তাহলে 600-র মধ্যে 240 জন যদি পুরুষ হয়, বাকি কত? 600 থেকে 240 বিয়োগ করলে আমি পেয়ে যাব 360 জন। 360 জন হচ্ছে মহিলা। এবার তারপরে বলছে যদি মহিলা কর্মচারীর 60% বার্ষিক আয়, তাহলে মহিলা কত? মহিলা হচ্ছে তোমার 360। মহিলা কর্মচারী 60% মহিলা 36-এ 360-এর 60% বাই 100 0 0 6 6 36-এর 6 3 6 18 3 21, তাহলে 216 জন। তাহলে 360-এর মধ্যে 216 জন হচ্ছে 2.5 লাখ টাকা উপরে কর্মচারীদের বেতন, আর বাকি 360-এর মধ্যে 360 বাই বিয়োগ 216 4 আর থাকে 1 4 1 144 জনের। তাহলে এখানে দেখো ভালো করে, তবে কতজন মহিলার বার্ষিক আয় 2,500, এই মানে 2,50,000 টাকার কম, তোমরা করবে 144, এই যে 216 টোটাল। 216টা বাদ দিয়ে দাও, 360 থেকে পড়ে হলো 144 অপশানটি আছে। 4 নম্বরটা ভালো করে দেখো, বলছে ধরা যাক পরপর 7টি সংখ্যার একটি সজ্জা আছে, এদের প্রথম 5টি সংখ্যার গড় 25, সবকটি সংখ্যার গড় কত হবে? 24 25 26 27। তাহলে দেখো বলছে প্রথম 5টি সংখ্যার গড় হচ্ছে 25। তাহলে গড় মানে হচ্ছে মাঝের সংখ্যাটা, গড় মাঝে। তাহলে 25 যদি মাঝের সংখ্যা হয়, এইদিকে দুটো এদিকে দুটো, তাহলে 26 আর 27, সামনে দুটো 23 আর 24। দেখো 5টা সংখ্যার মধ্যে মাঝের সংখ্যাটা গড় হয়ে গেল। 7টা সংখ্যা মানে কি? তাহলে এর পরের সংখ্যা 28, তারপরের সংখ্যা 29। এইগুলোকে সবগুলোকে যোগ করতে হবে, যোগ করে কি করতে হবে? 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5টা সংখ্যার গড় 25 হলে মোট মানে তাহলে এই 5টা সংখ্যা, এই 5টা কত হবে? 125, 5 25 125 যুক্ত 28 যুক্ত 29/7 যোগ করো। তাহলে 125 আর 28 153, 53 আর 9 62, 62 20 182, 182/7 ভাগ করো। 7 দুগুণে 14, 7 দুগুণে 14, হাতে থাকে 4, 6 7 42, উত্তর পেয়ে গেলাম 26। দেখো 26 উত্তর দেওয়া আছে তোমার সি অপশানটাতে, সিটা হচ্ছে তোমার সঠিক উত্তর, সি। একটি আয়তক্ষেত্রে দুটি সন্নিহিত বায়ুর যোগফল ও কর্ণের অন্তর আয়তক্ষেত্রটির দীর্ঘতম বায়ুর অর্ধেক। আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতম দীর্ঘতম বাহুর অনুপাত কত হবে? 4টে অপশান দেওয়া রয়েছে। তাহলে একটা আয়তক্ষেত্রে আমি এখানে আঁকলাম। ঠিক আছে, সন্নিহিত বাহু ধরে এইটা ধরলাম, সন্নিহিত বায়ু ধরে এইটা আর এইটা হচ্ছে 90 ডিগ্রি আয়তক্ষেত্রের। সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এইটা ধরে নিলাম আমি দীর্ঘতর বাহু, দীর্ঘতর বাহুকে আমি ধরলাম এক্স, আর এইটাকে ধরে নিলাম আমি ক্ষুদ্রতর, এইটাকে আমি ধরে নিলাম ওয়াই। এবার কি বলছে? একটা কর্ণ আঁকতে হবে, কর্ণ, এটা একটা কর্ণ আমি আঁকলাম। এবারে দেখো তাহলে এইটা যেহেতু আয়তক্ষেত্র, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এইটা কি হবে? অতিভুজ। তাহলে আমরা কি জানি? আমরা জানি লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্ব বড় বাহুটা দেখো ক্ষুদ্রতর বাহুটা লম্ব করবে এখানে,
লম্ব হচ্ছে ওয়াই স্কোয়ার, আর দীর্ঘতর হচ্ছে ভূমি, ভূমিটা হচ্ছে এক্স স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তোমাকে বের করতে হবে। তাহলে এখানে অতিভুজ সমান কী পাবো, রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পেয়ে যাবো। অতিভুজ সমান রুট ওভার ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার পেয়ে যাবো। এরপরে কি বলেছে দেখো, বলছে দুটি সন্নিহিত বাহুর যোগফল, সন্নিহিত বাহু কত, একটা এক্স আর একটা ওয়াই, তাহলে দুটি সন্নিহিত বাহুর যোগফল এক্স প্লাস ওয়াই। তারপর কি বলেছে, ও কর্ণের অন্তরের আয়তক্ষেত্রীদের, তাহলে কর্ণ অন্তর মানে বিয়োগ, কর্ণের কত পেলাম আমি, অতিভুজের মানে কর্ণ, তাহলে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পেয়ে গেলাম। কর্ণের অন্তর আয়তক্ষেত্রটির দীর্ঘতম বাহুর অর্ধেক, অন্তর সমান হবে দীর্ঘতম বাহুটা হচ্ছে এক্স, দীর্ঘতম বাহুটা এক্স, এক্স এর অন্তর মানে হচ্ছে অর্ধেক মিনস হচ্ছে 2। তাহলে এইখান থেকে তোমাকে সাজাতে হবে, বা এটা দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স বাই 2, এদিকে নিয়ে চলে আসো এটাকে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা এখান থেকে তুমি, তাহলে এখান থেকে তুমি একদিকে নিয়ে আসবে এক্স মাইনাস এক্স বাই 2 প্লাস ওয়াই সমান রুট ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এটা কিন্তু লসাগু যদি আমি করি, 2 হচ্ছে 2x মাইনাস এক্স প্লাস 2y সমান রুট ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা শুধু এক্স প্লাস 2y সমান 2 সমান রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার সমগ্র রাশিকে বর্গ করছি, এই রাশিটাকেও বর্গ, এই রাশিটাকেও বর্গ, তাহলে আমি পাবো কি, উপরে পাবো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2y প্লাস 4y স্কোয়ার, এখানে পাবো 4, এদিকে রুটটা উঠে যাবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তারপরে তোমরা কি করবে, বা দিয়ে এটা ওদিকে নিয়ে চলে যাবে, এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4xy প্লাস 4y স্কোয়ার সমান 4y স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। এই যে ওয়াই স্কোয়ার কেটে গেল, বা দিয়ে এক্স স্কোয়ার প্লাস 4xy সমান 4, এখানে লিখি, তাহলে 4xy সমান 4x স্কোয়ার মাইনাস xy এক্স স্কোয়ার, বা 4xy সমান 3x স্কোয়ার, x কেটে গেল, 4y সমান 3x। এবারে তাহলে x বাই ওয়াই সমান 4/3, x বাই ওয়াই সমান 4/3, তো x বাই ওয়াই সমান 4/3, উল্টে দাও y বাই x সমান 3/4, 3/4 দেখো ক্ষুদ্রতম হচ্ছে y, দীর্ঘতম হচ্ছে x, তাহলে 3/3:4, 3:4 দিয়ে অপশানে তোমার দেওয়া রয়েছে। ছয়েরটা, যদি 5 জন পুরুষ ও 3 জন বালক 4 দিনে 23 হেক্টর জমির ফসল তুলতে পারে, 3 জন পুরুষ ও 2 জন বালক 2 দিনে 7 হেক্টর জমির ফসল তুলতে পারে, তবে কতজন বালক 7 জন পুরুষের সহিত 45 হেক্টর জমির ফসল 6 দিনে তুলতে পারবে? 4টে অপশান 1, 2, 3, 4। এবং এই ক্যালকুলেশনটা তোমরা এবার দেখে নাও, বিশাল বড় ক্যালকুলেশন, এইটা করতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লেগে যাবে। বলছে দুটি সমবাহু ত্রিভুজ একে অপরকে চিত্র অনুযায়ী অংশ আবৃত করে দেখানো আছে, এক্স এর মান বার করতে হবে। এই এক্স এর মান বার করতে বলা হয়েছে। 4টে অপশান 30, 35, 40, 50। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ অঙ্ক করছে, আমাকে এই জায়গাটা মান বার করতে হবে। তাহলে এইটা যদি সমবাহু ত্রিভুজ হয়, এইটা ঠিক তো, সমবাহু ত্রিভুজ এই কোণটা এই কোণটা এই কোণটা সবই কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি। এইটাও 60 ডিগ্রি, এইটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে।
এবার দেখো এইটা যদি এই কোণটা তোমার 75 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা দুটো কোণ 75 ডিগ্রি আর 60 ডিগ্রি, এই বাদ দাও, দুটো যোগ করে হচ্ছে 135। তাহলে 180 বিয়োগ 135 সমান হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা আমি পেয়ে যাব কত ডিগ্রি? 45 ডিগ্রি। সেমভাবে এবার দেখো আবার এই কোণটা, তাহলে এইটাও সমবাহু ত্রিভুজ, এই কোণটাও 60, এই কোণটাও 60, এই কোণটাও হবে 60। তাহলে এইটাও এই গোটাটাও একটা আবার 180 ডিগ্রি। তাহলে আমি এই কোণটা কত পাবো? 180 বিয়োগ 65 যুক্ত 60, তাহলে 180 বিয়োগ 125 সমান আমি পেয়ে যাব 55 ডিগ্রি। তাহলে এই ছোট কোণটা আমি পেয়ে গেলাম কত ডিগ্রি? এইটা 55 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমি কত ডিগ্রি? তোমার 55 ডিগ্রি। এবার ছবিতে দেখো, তাহলে এই কোণটা পেলাম 55, এই কোণটা পেলাম 45, এইটা আবার একটা ত্রিভুজ, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান বার করবো আমরা, এই কোণটার মান পাবো। তাহলে এই ত্রিভুজটার মধ্যে এইটা পেলাম 55, এইটা পেলাম আমি 45, তাহলে তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, বিয়োগ দিয়ে একটা বাদ দাও 45 আর একটা বাদ দাও তোমার 55, দুটো হচ্ছে 100, তাহলে 180 ডিগ্রি থেকে 100 বিয়োগ করলে কত ডিগ্রি পাবো? 80 ডিগ্রি পাবো। তাহলে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা কত পেয়ে গেলাম আমি? 80 ডিগ্রি। এই কোণটা যা 80 ডিগ্রি পেয়েছি, মানে এই কোণটা পেয়ে গেলাম আমি 80 ডিগ্রি, এইটা তাহলে ওর বিপরীত দিকে, তাহলে এই কোণটা 80 ডিগ্রি হলে এটা বিপ্রতিভ কোণ, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি। এই কোণটা কত হবে? 80 ডিগ্রি। তাহলে এইটাও একটা আবার ত্রিভুজ, এইটা 80 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, তাহলে 80 আর 60, 80 যুক্ত 60 সমান হচ্ছে 140। তাহলে এই দুটো কোণ পেয়ে গেলাম 140, এইটা একটা ত্রিভুজ, তিনটে কোণের সমষ্টি, তাহলে 180 থেকে 140 বাদ দিয়ে দাও 40 ডিগ্রি। তাহলে এই এক্সের মান পেয়ে যাবো আমি কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে এইটা পেলাম 80, এইটা পেলাম 60, এই দুটো 80 আর 60 যোগ করে পাওয়া যাচ্ছে 140, 180 থেকে বাদ দিয়ে পাবো এটা 40 ডিগ্রি। দেখো 40 ডিগ্রি কোথায় দেওয়া যায়? সি অপশানে দেওয়া রয়েছে, সি অপশানটা করবে সঠিক উত্তর। তারপরে যদি 1 বর্গ সেমি ক্ষেত্রফল রং করতে 2 টাকা খরচ হয়, তবে 20 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ধনুকাকৃতি বাক্সের বাইরে সমগ্র তল রং করছে কত টাকা খরচ হবে? 8টা। তাহলে ঘনকাকৃতির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার, 6a স্কোয়ার, এর হচ্ছে সমগ্র তলের ঘনফল। তাহলে এইটা এ মানে কত? এ মানে কত? বাহু দৈর্ঘ্য হচ্ছে 20, তাহলে এখান থেকে 6 গুণিত 20 স্কোয়ার, 20 হচ্ছে 400, তাহলে 6 গুণিত 400 সমান 2400 বর্গ সেমি। এবার কি বলেছে? 1 স্কোয়ার মানে বর্গ সেমিতে রং করছে 2 টাকা, তাহলে এইটা করতে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, 24 গুণে 4800 টাকা। উত্তর দিয়ে আছে দেখো 48। কত টাকা খরচ হবে? 48। সবচেয়ে সহজ অঙ্ক এটা, তুমি সূত্রটা মনে রাখলেই তোমার হবে। ঘনকাকৃতির বাক্সের বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, এই মিনস হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তারপরেরটা 9টা, 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 2007 2008 2009 গুণ করছে বিয়োগ 208 সংখ্যাটিকে 2009 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে আগে সংখ্যাটা লেখো তোমরা এখানে। 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 2007, হ্যাঁ, গুণিত 2008 গুণিত 2009, এটা বিয়োগ 2008, এটাকে কত দিয়ে ভাগ করতে বলছি? 2009 দিয়ে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 2007 গুণিত 2008 গুণিত 2009 বাই 2009, এইটা গেল
বিয়োগ দিয়ে কত আছে 208 ভাজিত 2009। দেখো এই ভাগ হচ্ছে 2009 দিয়ে, এই রাশির শেষ আছে 2009, তাহলে এই সমগ্র রাশিটা 2009 দিয়ে গুণ করে 2009 দিয়ে গুণিতক হবে, তাহলে এই রাশিটা ভাগ করলে ভাগফল মিলে যাবে। এবারে এখানে দেখো 2009 8 হচ্ছে ভাগ শেষ ভাজিত এইটা যেহেতু রয়েছে, তখন তোমরা কি করবে 2009 থেকে 2008 উল্টে দেবে, উল্টে দিয়ে কি করবে ওপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে দিয়ে বিয়োগফল পাবে তুমি 1, বুঝলে? তাহলে একই তোমার হবে সঠিক উত্তর। তাহলে তোমাকে দেখে নেবে 2008 সংখ্যাটিকে যদি ভাগ করে ভাগফল কত থাকবে, দেখো 1 বি অপশানে দেওয়া আছে। তোমরা কী করবে সংখ্যাটা শুধু উল্টে দেবে, 9টা উপরে চলে আসবে, 8টা দুটোর মধ্যে বিয়োগ করলে বিয়োগফল পেলাম 1, একই হচ্ছে ভাগশেষ থাকবে। বলছে চিত্র অনুযায়ী ABCD একটা বর্গক্ষেত্রে AD বাহুর ওপর E আর BC বাহুর ওপর F বিন্দু এমনভাবে যে BE এইটা EF এটা আর FD এই বাহুগুলো 30 সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রটি কত বর্গ সেমিতে ক্ষেত্রফল কত হবে? তাহলে এইটা হচ্ছে 30 সেমি, এইটা হচ্ছে 30 সেমি, এই বাহুটা হচ্ছে 30 সেমি, তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 30 সেমি। তাহলে আমরা প্রথমে কাজ কী হবে, F বিন্দু থেকে এই EDর ওপরে একটা লম্ব আঁকলাম, সেমভাবে E বিন্দু থেকে BCর ওপরে একটা লম্ব আঁকলাম। লম্ব আঁকার ফলে দেখো এই বাহুটা এই যে EF আর D ত্রিভুজের EF আর D সেমভাবে EF আর B EF আর B এই যে দুটো ত্রিভুজ পাওয়া গেল, এইটার মধ্যে এই ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এইটাও একটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা হচ্ছে দুটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এটা লম্ব টানা হয়েছে, তাহলে এই কোণটার মান আর এই কোণটা, এইটার কোণের মানও 90 ডিগ্রি, এই কোণটার মানও 90 ডিগ্রি। সেম একইভাবে এই কোণের মানও 90 ডিগ্রি, এবার যেহেতু লম্ব এই কোণের আর এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই কোণের মানও 90 ডিগ্রি, এই কোণের মানও 90 ডিগ্রি। তারপর দেখো এই যে ই বিন্দু থেকে এই লম্বভাবে সেট করেছে, এর আমি নাম দিলাম এক্স, আর ই বিন্দু থেকে এটা এফ বিন্দু থেকে এটা ই বিন্দু থেকে এই বি এফ এর মধ্যে নাম দিলাম এখানে ওয়াই। তাহলে ফার্স্টে দেখো ই এফ বিন্দু থেকে ডি আর ই এর ওপর যে লম্ব টানা হয়েছে দুটো সমান ভাগে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এইটা যা যদি আমি ধরি এ, এই ডিস্টেন্স আমি ডি থেকে এক্স দিয়ে সমান এ ধরে নিই, তাহলে এক্স থেকে ইও হবে এ, এই দুটো সমান, ঠিক তো? আবার এইটা সমান হলে এই দিকের বাহুটা হবে এ হবে, আর এর সমানে এইটাও সমান আঁকা, তাহলে এইটা হবে এ। আবার এই ত্রিভুজটা দেখো, আবার এই ত্রিভুজটার এইটা আবার লম্বভাবে এখানে পড়ছে, এই বাহুটা যদি এ হয় তার পরিপ্রেক্ষিতে এই বাহুটাও এ হবে, আর এই বাহুটা যদি এ হয় তার বিপরীত দিকের এই বাহুটা হচ্ছে তোর, কারণ এইগুলো সবই একটা করে আমার পূর্ণ বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে, সেই জন্য এই বাহুর দৈর্ঘ্য যা হবে এই বাহুটাও তাই হবে। তাহলে দেখো তাহলে এ আর এডি, তাহলে এডি সমান এইটা এ, এইটা এ, এইটা এ, তাহলে কটা এ পেলাম? তাহলে এডি সমান এ থেকে ডি পর্যন্ত সমান আমি লিখতে পারি এ ই প্লাস ই এক্স প্লাস এক্স ডি সমান 3টে ছোটো হাতের এ পেয়ে গেলাম। এবার এইটা ত্রিভুজটা ধরো, এই ত্রিভুজটা এ বিই, ত্রিভুজ এ বিই একটা কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এটা যেহেতু বর্গক্ষেত্র, এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণের মান এটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এই লম্ব সমান এটা সমকোণী ত্রিভুজ এ ই স্কোয়ার প্লাস ভূমি মানে কি? ভূমি মানে হচ্ছে এ বি স্কোয়ার সমান অতিভুজ মানে কি? বিই, অতিভুজ হচ্ছে বিই তার স্কোয়ার। এ ই মানে ছোটো হাতের এ, ছোটো হাতের স্কোয়ার প্লাস বি এ বি মানে কি? এইটা গোটাটা,
তাহলে গোটাটা মানে কী হবে, এইটা সব মানে তোমার কি বললাম, এটা হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র টোটাল বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি 3a, তাহলে বর্গক্ষেত্রের টোটাল বাহু পেয়েছি 3, তাহলে a স্কোয়ার 3a স্কোয়ার তার স্কোয়ার, আর বিই মানে কত 30 সেমি, 30 সেমি তার স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাব a স্কোয়ার প্লাস 3 3কে 9 তার স্কোয়ার সমান 30 30 900, 9 রাখে হচ্ছে 10, 10 স্কোয়ার সমান 900, হ্যাঁ 10 কেটে গেল, বা a স্কোয়ার সমান পেয়ে যাব কত আমি 90। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি 3a, তাহলে ক্ষেত্রফল বাহু গুণিত বাহু, একটা বাহু 3a অপরটা বাহু হবে 3 3 কত হচ্ছে 9a স্কোয়ার, 9 স্কোয়ার 9 শুধু a স্কোয়ার মানে কত 90, 9 গুণিত a স্কোয়ার জায়গায় 90 বসিল, 9 9 81, 810 উত্তর তোমার দেওয়া আছে দেখো 810, সি এরটা করবে তোমার সঠিক উত্তর।